সুকান্ত, স্বাগত আরও একবার কেটিভি বাংলা। আমি গৌরব রয়েছি। জেনজি এখন কিন্তু সুকান্তদা সোনার হরিণ, কেননা তাদের মন পেতে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেই টার্গেট করেছে। কেননা কাব্যিক রবীন্দ্রনাথের সোনার হরিণ চাই, এখন হয়তো জেনজিকে চাই। এই বিষয়টা ঠিক কিভাবে দেখছেন? জেনজি যবে থেকে আন্দোলন শুরু হয়েছে তার আগে থেকে জেনজি ছিল। এবার জেনজির মন পেতে কেউ চেষ্টা করেনি, কারণ জেনজির প্রতিবেশী দেশগুলোতে আন্দোলন হয়েছে, সেটা দেখেও রাজনৈতিক দলগুলো হয়তো সেই শিক্ষা নেয়নি। পরবর্তীকালে যখন দিল্লির যন্তর মন্তরে আন্দোলনটা এতটা গভীরতা পেল এবং দেখা গেল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সেখান থেকেই কিন্তু জেনজির প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের অনেক বেশি গুরুত্ব দেওয়া শুরু হলো। সেখানে দাঁড়িয়ে ইভেন এটাও শোনা যাচ্ছে যে নীতিন গাডকারিও হয়তো ইস্তফা দিতে পারেন। এখনো ওটা মানে কনফার্ম কিছু নয়, কিন্তু কোথাও যেন আন্দোলন কিন্তু একটা ধুমায়িত হয়েছে। এবং ইথানল নিয়ে যে বিবৃতি নীতিন গাডকারি দিয়েছিল, সেই নিয়েও জেনজি কিন্তু একটা অন্যরকম প্রতিবাদ করেছে। সেই জায়গায় প্রত্যেকটা রাজনৈতিক দল বর্তমানে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা যেভাবে চেষ্টা করছে যে জেনজিকে ওদের সঙ্গে আনার, প্রধানমন্ত্রী নিজেও জেনজির মতো দেখবে যখন ওই ভিডিও করেছিল ইনস্টাগ্রামে, তখন ওই জেনজির মতো এসেই বলার চেষ্টা করেছিল এবং অনেকে বলছে অনুকরণও করেছিলেন। এবার সেদিক থেকে রাহুল গান্ধীও জেনজি মন পেতে একইভাবে কিন্তু লেগে পড়েছেন। বিভিন্ন ভাবে যারা ইয়াং বক্তা রয়েছেন তাদের সঙ্গে তাকে দেখা যাচ্ছে। এবং আরেকটি বিষয়, দীপকে যে আছে ককরোচ পার্টির যে প্রধান, তাকে নিয়েও কিন্তু বিভিন্ন রকম কাটাছেড়া করছেন বিভিন্ন দলগুলো। এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে আমি জেনজি আন্দোলনে সামিল হব। সুতরাং সেই জায়গা থেকে তো একটা গুরুত্ব রয়েছে। এবং অখিলেশ যাদব থেকে শুরু করে অনেকেই, ইভেন কেজরিওয়ালও একটা মোরাল সাপোর্ট তিনি দিয়েছেন এই জেনজি আন্দোলনকে। সর্বত্রই রাজনৈতিক দলগুলো তাদের মন পেতে চেষ্টা করছে গৌরব, যার মাধ্যমে, কারণ পরবর্তীতে এটাও ভাবতে হবে যে আমাদের প্রতিবেশী দেশের মতো অবস্থা না হলেও কোথাও যেন এই জায়গাটা হয়তো তৈরি হচ্ছে যেখানে জেনজির সমর্থন প্রয়োজন হতে পারে বলে আমি মনে করছি। তবে অর্থাৎ মনে করতে চাইছেন যে জেনজির সাপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলো ময়দানে নামবে, যাতে সহযোগিতার বৃদ্ধি পায়, তাদের কাজে যেন সাফল্য আসে, হয়তো এই ভাবনাটাই করছেন। কেননা বিরোধিতা করে হয়তো হবে না, কাজে টেনে নিয়ে সাপোর্টটা নিয়ে তারা কাজ করতে চাইছেন। এই বিষয়টাই থিওরিটাকে ভাবার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে সুকান্তদা। না, মন কথা জানি না সেটা তাদের কতটা মন্ত্রিসভায় স্থান দিবে কি দেবে না, কিন্তু দিতে তো হবেই। কারণ জেনজির আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, না হলে তো আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দেন না। নিশ্চিত সেই আন্দোলন তো, এটা তো রাহুল গান্ধীও বহু আগে থেকে বলছিলেন। রাহুল গান্ধী, কংগ্রেস সহ বিভিন্ন দলগুলো, তাতে খুব একটা লাভ হয়নি। জেনজি কিন্তু যবে থেকে আন্দোলনে নেমেছে তখন থেকে কিন্তু দেখা গেল যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিতে হলো, পদত্যাগ করতে হলো। তাহলে এটা কোথাও গিয়ে একটা প্রভাব তো সৃষ্টি করছেই গৌরব। এবং ভবিষ্যতে একটা রাজনৈতিক অঙ্কে জেনজিদের একটা সাপোর্ট হয়তো লাগতেও পারে, কারণ জেনজি ভোটারও রয়েছে প্রচুর। এবার জেনজিরা যেদিকে যাবে সরকার সেদিকেই গঠন হতে পারে। এবং আমরা প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি যে কিভাবে জেনজিরাই মসনদে বসেছে। এবং সুকান্তদা, সর্বভারতীয় যে টিম বিজেপি নীতিন নবীনের, সেখানেও জেনজিদের বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। নতুন নতুন মুখ, নতুন নতুন যারা হয়তো রাজনীতির অঙ্গিনায় থেকে এতদিন পর্যন্ত এত অভিজ্ঞতা নেই, তাদেরকেও বসানো হয়েছে সেই জায়গায় সর্বভারতীয় টিমে। দেখো, মানে এরা তো বলছে মুখে, কতটা তারা কাজে লাগাবে সেটা যারা, যেগুলো পার্টি, রাজনৈতিক দল, কংগ্রেস হোক, বিজেপি হোক, কিন্তু এরা নিজেদের প্ল্যাটফর্ম নিজেরাই খুঁজে নিয়েছে আমার মনে হয়। ওরা হয়তো চাইছে যে জেনজি আসুক ওদের সমর্থনে, কিন্তু ওরা ওদের মতো করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, কেউ বলতে পারে না যে কংগ্রেস পার্টি হয়তো রাজনৈতিক ময়দানে নামতেও পারে। রাজনীতি তো সম্ভাবনার জায়গা। আবার নিশ্চিতভাবে যে গুরুত্বপূর্ণ যে দলগুলো আছে সেই দলগুলো হয়তো সহযোগিতা চাইতে পারে। ওরা, আমার মনে হয় না কংগ্রেস পার্টি এত তাড়াতাড়ি কোনো জায়গায় মানে বেসিক্যালি জয়েন করবে। সুতরাং বিজেপি থেকে শুরু করে প্রত্যেকে এই চেষ্টাটা করবে। খোল নালচে বদলানোর প্রয়োজন রয়েছে। যে কোনো রাজনৈতিক দল বহুদিন ক্ষমতা থাকার পর তাদের এই মন্ত্রীদের পরিবর্তন খুব প্রয়োজন। দপ্তরে রিশাফেল হওয়া খুব প্রয়োজন। তাহলে ট্রান্সপারেন্সি থাকে, কাজের গতি আসে, কাজ করার ইচ্ছেটা জাগে।
মনোটোনাস মনে হয় না, কারণ একটা ডিপার্টমেন্ট সামলাতে ওই একই জিনিসের ক্ষেত্রে অনেক সময় সেখানে একটা ক্লামজি ভাব চলে আসে, কাজ করা উদাসীনতা দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে জনপ্রতিনিধিদের। সেই জায়গাটা অন্তত আমার মনে হয় জেনজি রাস্তা দেখিয়েছে যে একটা প্রতিবাদ, এবং সেই প্রতিবাদটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। সুতরাং এই জায়গা থেকে কেউ মানে আমার মনে হয় না যে খুব একটা মানে সমর্থনের জন্য মানে যারা ককরোচ পার্টি তারা সমর্থন করার জন্য ওদের কাছে চাইবে, কোনো আবদার করবে না, উল্টা ওরাই করতে হবে ওদেরকে। আর সেরকম একটা সমীকরণ তৈরি হচ্ছে বলে আমি মনে করছি। বেশ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সোনার হরিণ এখন জেনজি, শেষ প্রজন্মের মন পেতে এখন মরিয়া দেশের রাজনৈতিক দলগুলো, এবং জেনজিকে পাশে নিয়ে জেনজির সঙ্গে কথা বলে জেনজিকে আবেদন করে হয়তো এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এগিয়ে যেতে চায়। সোনার হরিণ কাব্যের রূপক কিন্তু সেই সোনার হরিণ চাই এখন চাওয়া পাওয়া হয়ে দাঁড়িয়েছে জেনজিদের। কংগ্রেস থেকে শুরু করে আম আদমি কিংবা অখিলেশ কিংবা অতিশী মার্লেনারা, যেই হোক না কেন, যে কোনো দলেরই হোক না কেন, সকলেই কিন্তু মন পেতে মরিয়া, এই কথা বলার অপেক্ষা রাখে না।